সবুজে মাখা একটা সুন্দর সকাল দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করব। ইচ্ছা আছে আজকে সারাদিনের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করার। চলো তাহলে আজকের ব্লগটা স্টার্ট করা যায়। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ঝটপট করে ঘরটা একটুখানি ঝাঁট দিয়ে দিই। পর বাড়ির আরও বাকি কিছু কাজ সেরে ঝটপট আমি সকাল সকাল একদম স্নানটা সেরে নিয়েছিলাম। সারাদিনে কম বেশি 2-3 বার স্নান হয়েই যায় এই গরমে। তারপর সকাল সকাল নীলাদ্রির জন্য টিফিনটা বানিয়ে দেওয়া আর সকালের ওর ব্রেকফাস্টটা করে দেওয়ার জন্য রান্নাঘরে ঢুকে পড়তে হলো। আজকে চৌকাটে জল দিতে গিয়ে দেখি পিঁপড়েরা মুখে ডিম নিয়ে সারি সারিভাবে এগিয়ে যাচ্ছে। মনে হচ্ছে আজকেও প্রচণ্ড বৃষ্টি হবে। এদিকে তেলের মধ্যে অল্প একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু ভেজে নিচ্ছি নীলাদ্রির জন্য। আর এই যে কেনুয়া নিয়েছিলাম, কেনুয়াটা আমি নিজের জন্যই নিয়েছিলাম, কিন্তু ওটা ভীষণ হেলদি খাবার, ওই জন্য নীলাদ্রির জন্য আজকে একটু সবজি দিয়ে ওকে এটা বানিয়ে দেবো। এই যে আলু ভাজাটা আমার মোটামুটি হয়ে গেছে, এবার একটুখানি করলা ভেজে নেবো। সকালবেলা নীলাদ্রির জন্য খাবার করতে গেলেই আমাদের সংসারের রান্নাটাও অল্প অল্প করে ছেড়ে রাখি। এই যে করলা ভাজা হচ্ছে, আর এদিকে প্রেসার কুকারে একটুখানি জিরে ফোড়ন দিয়ে, একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আর একটু কারি পাতার ফোড়ন দিয়ে ওই সবজিগুলোকে আমি একটু হালকা করে ভেজে নেবো। এই রান্নাটা অল্প কিছুটা সারা হলে নীলাদ্রিকে টেকে তুলে দেবো। একদিকে করলা ভাজা আর একদিকে চলছে নীলাদ্রির কেনুয়ার খিচুড়িটা ভাজার প্রস্তুতি। মাসখানেক আগে পর্যন্ত নীলাদ্রিকে প্রত্যেক দিনই সকালবেলা আলু সিদ্ধ ভাত বাটার ঘি এইভাবে দিয়ে ওকে কিন্তু সকালবেলা স্কুলে পাঠাতাম। তারপর ভাবলাম যে ভাতের থেকেও যদি আমরা মিলেট বা কেনুয়া বা ডালিয়া বা কাহন এই ধরনের খাবার যদি ওকে করে দিই আরও আই থিঙ্ক বেটার হবে। এই যে ছেলেকে তুলে দিয়েছি ঘুম থেকে, এবার ওর টিফিনটা একটু বানিয়ে নেব। গতকাল যখন কেকটা এনেছিলাম মেয়ামোর থেকে, তখন এইভাবে নীলাদ্রির জন্য এই স্লাইস কেকগুলো নিয়ে এসেছিলাম। নর্মালি প্রত্যেক দিনই ওকে রুটি বা গোলা রুটি, একটুখানি কেনুয়া বা খিচুড়ি কিছু একটা বানিয়ে দেওয়া হয়, কিন্তু মাঝে মধ্যে ওরও তো ইচ্ছা করে আর আমারও একটু ইচ্ছা করে যে একটুখানি বাইরের একটু কেক টেক ওকে দিই। তো সেই হিসাবে মেয়ামোর থেকে এই কেকটা এনেছিলাম। তো এই স্লাইস কেকগুলো দিলাম, একটু মাখানা দিয়েছিলাম আর অল্প করে একটুখানি আঙুর। এই হচ্ছে ওর টিফিন আজকের। এদিকে আমার করলাটা ভাজা হয়ে গেছে, এবার আমাদের আজকে মাছ হবে, তো সেই জন্য পটলটা একটু ভেজে নিচ্ছি। রাত্রির খাবারটা বেড়ে দিয়েছি, কুকারটা ফাঁকা হয়ে গেছে, তাই একটুখানি ওই মাছেরই আলুটা একটু অল্প করে সিদ্ধ করে নেব। এই যে নীলাদ্রির খাবারে একটুখানি ঘি দিয়ে নিলাম, ও খুব ভালোবাসে ঘি দিয়ে খাবার খেতে। মোটামুটি ফ্রেশ করে রেডি করে দিয়েছি, এখন একটু খাবারটা খাইয়ে নিয়েছি। দেখো একটু আলু ভাজা দিয়ে কেনুয়া দিয়েছি ওকে। এবার স্কুলের টিফিনটা দেওয়া হয়ে গেছে, এবার একটু জলটা দিয়ে দিলে মোটামুটিভাবে ওকে রেডি করে দিয়ে আসতে পারবো। মোটামুটি 7:40 নাগাদ ওদের গাড়ি আসে। দেখো ওকে দিতে চলেও এসেছি আমি। ওদের মায়েদের বাচ্চারা যতক্ষণ না পর্যন্ত স্কুল যাচ্ছে ততক্ষণ কিন্তু একটা ঝক্কি থেকেই যায়। যতক্ষণে ঠান্ডা হবে স্কুল যাবে ততক্ষণে মনটা একটু শান্ত হবে, যেন বাচ্চার জন্য খাবার, বাচ্চার জন্য টিফিন সব ঠিকঠাক মতো দেওয়া হলে তখন মনটা একদম ঠান্ডা হয়। এই জন্য নীলাদ্রিকে টাটা করে ছেড়ে দিলাম। সাথে দেখা হবে সেই 1:40 নাগাদ। বাড়ি ফিরেই ওই জন্য পুজোটা চটপট করে সেরে নিলাম। জব পুজো আহ্নিক করতে বেশ একটু দেরিই হয়, তো সেটা সবটাই কমপ্লিট করলাম। দিনের মধ্যে যে কটা কাজ আমি করে থাকি তার মধ্যে সবচেয়ে শান্তিপূর্ণ যে কাজটা সেটা হলো এইটা। আমার পুজো আহ্নিক জব করতে, ভগবানের কাছে থাকতে, সেবা করতে যে এত ভালো লাগে তোমাদের আমি কি বলবো। আরতি সেরে ভগবানকে এবার ভোগ লাগিয়ে দিলাম, ঠাকুরকে খাইয়ে এবার আমার খাবার পালা। আজকে একটু স্মুদি খেয়ে নেবো। একটুখানি আপেল ছিল বাড়িতে, তো আপেলটা একটু কেটে নিলাম ছোটো ছোটো টুকরো করে। আর আমার কাছে ছিল ঘরে একটুখানি আঙুর আর একটুখানি ড্রাই ফ্রুটস আর ছিল একটুখানি খেজুর। সকালবেলা তাড়াহুড়ো করে কিছু রান্না করে খাওয়ার থেকে আমার কাছে যেন শ্রেষ্ঠ উপায় হচ্ছে এই স্মুদি বা বিভিন্ন রকমের পুডিং, চিয়া পুডিং যেটা হয়, আমার যেন এগুলো খেতেই বেশি ভালো লাগে। কিছু আবার রান্না করা মানে কি একটা সবজি রান্না করা আর রুটি করা, ওর থেকে যেন মনে হয় এটা অনেক বেশি হেলদি, প্লাস তাড়াতাড়ি হয়েও যায় আর খেয়ে একটু শান্তিও পায়। একটু জায়গাটা কাটাকুটি করার পরে জায়গাটা একটু পরিষ্কার করে নিলে দেখতেও ভালো লাগে। অ্যাড করে নিচ্ছি 2 চামচ মতো ওটস। আর আমি যে ধরনের সিডসগুলো খাই সেই সিডসগুলো সবকটাই আমি 1 চামচ 2 চামচ করে নিয়ে নেব। প্রথমেই নিয়ে নিচ্ছি এই যে এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস। আমি এইগুলো না একটু হালকা ড্রাই রোস্ট করে আমি সবকটাই গুঁড়ো করে রেখে দিই। 2 চামচ মতো চিয়া সিডস নিলাম। আর এরপর এটা হচ্ছে পাম্পকিন সিড অল্পই ছিল, আমি 2 চামচই মতোই দিয়ে দিলাম। এরপর অ্যাড করবো একটু ফ্ল্যাক্স সিডসের ডাস্ট, 3খানা মতো খেজুর আর কিছু ড্রাই ফ্রুটস আর বেশ খানিকটা জল, যতটা আর কি কনসিস্টেন্সি লাগে একটা স্মুদি বানানোর ততটা মতো দিয়ে এটা একটু ব্লেন্ড করে নেব। স্মুদিটাতে একটু জলটা কম হয়েছে, ওই জন্য আমি আবার ব্লেন্ডার থেকে ভালো করে ধুয়ে ওটা আবার ওতে ঢেলে দিলাম। খেয়ে নিলাম সকালে জলখাবারটা। এবার এসে গেছে আমার একটা সকাল কুরিয়ার।
নায়িকা থেকে হট পিঙ্ক সামার সেলের প্রতিটা ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব বলেছি, কিছুটা করেওছি আর বাকিটা কিছুটা করব। আজকে বিকেলবেলা একটা বিশেষ কারণের জন্যই ত্রিবেণী যেতে হয়েছিল, তো সেখান থেকে ফেরার পথে একটুখানি ফাস্ট ফুড খেয়ে নিলাম। এইখানে বেশ জায়গাটা বেশ ভালো লাগলো, বেশ জমজমাটো হয়েছে। তো নিয়ে নিলাম 1 প্লেট মতো চাউমিন আর 1 প্লেট মতো মোমো। রাত্রির আবার এই গুণটা বেশ আছে, ও কিন্তু একদম ফাস্ট ফুড খাওয়া পছন্দ করে না, তাই জন্য কিছু নিয়ে যায়নি। আর আমরা দুজন মিলে খুব কষ্টে খেলাম, কারণ আমি একদম ফাস্ট ফুড আর খেতে পারি না, বড্ড কষ্ট হয়। বাড়িতে আর তো গিয়ে কোনো খাবার প্রশ্নই হয় না। নীলাদ্রির জন্য একটুখানি চিকেন স্যুপ বাড়ি থেকে বানিয়ে এসেছিলাম আমি, তো সেটাই রাত্রিবেলা ওকেও ডিনারে দেবো। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। সবাই তোমরা খুব ভালো থেকো, একটু সাপোর্ট করো।